হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগ শেয়ার করব না। আজকে আমি তোমাদের সঙ্গে আমার নিজের কিছু কথাগুলো শেয়ার করব। প্রত্যেক দিনই আমি তোমাদের সঙ্গে আমার নিজের ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, তাই ভাবলাম নিজের কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সকাল নয় আর দুপুর দিয়ে কী কী রান্নাবান্না হয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথে সাথে নিজেদের কথাগুলোও শেয়ার করব। আর আজকে হচ্ছে বর্মশাই যাবে হচ্ছে কৃষ্ণনগর, আর ও যেদিনকার কৃষ্ণনগর যায় তো সেদিনকার সকালবেলায় ভাত খেয়ে যায়। আর তাই এখানে এখন ভাত করে নিয়েছিলাম, মুসুরির ডালও করে নিয়েছি। তাই ভাতটা মুসুরির ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে লবণ আর তেল আর একটু লঙ্কা দিয়ে মেখে দেবো। আর ওইদিকে তো অল্প করে আলুও ভেজেছিলাম, তো আলু ভাজাটাও দেবো। আর এইভাবে ভাতটা মেখে দিলে না, ও ভাতটা খেতে খুব পছন্দ করে। আর গরম ভাতের মধ্যে এরকম সর্ষের তেলের গন্ধ তো ওর খুব ভালো লাগে। আর দেখবে মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে কি হয়, মেয়েদের তখন কি হয়, পড়াশোনার চিন্তাটাই থাকে বেশিরভাগ মাথায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু একটাই চিন্তা থাকে, স্কুলে যাওয়ার। কারোর হয়তো মর্নিং স্কুল থাকে, আবার কারোর হয়তো ডে স্কুল থাকে। আমাদের যেমন মর্নিং স্কুল ছিল, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটাই চিন্তা থাকতো যে স্কুল যেতে হবে। তখন কিন্তু সেই টাইমে কোনো অ্যালার্ম দিতাম না, জানতাম যে স্কুলে যেতে হবে, তো ঠিক কিন্তু ভোরবেলায় ঘুমটা ভেঙে যেত। আর যেহেতু আমরা 6:20-র মধ্যে আমাদের স্কুলে ঢুকতে হবে, তো আরও আগে আগে ঘুম থেকে উঠতাম, মানে 5:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিতাম, তারপরে রেডি হয়ে চলে যেতাম স্কুলে, কেননা 6:20-র মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। আর বিয়ের পরে দেখো কী হয়, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার আগেই মানে চিন্তা করে নিতে হয় যে আজকে কী রান্না হবে, মানে সকালে কী রান্না হবে, দুপুরে কী রান্না, আবার রাতে রান্না কী হবে। তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো কিন্তু কিন্তু থাকে না। তো আমার রান্নার হাতেখড়ি হয়েছিল কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে। পড়াশোনার ফাঁকে আমি কিন্তু রান্নাবান্নাও শিখে নিয়েছিলাম, আর এটা আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ঠাকুমা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রত্যেক মেয়েই তার মায়ের কাছ থেকে রান্নাবান্না শেখে। আবার অনেক হয়তো রান্নাবান্না শেখেও না, কিন্তু বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে সবটা কিন্তু শিখে নেয়। তো আমি তো রান্নাবান্না আমার ঠাকুমার কাছ থেকে শিখে নিয়েছিলাম। আর যেদিনকে আমার মানে পড়া টড়া থাকতো না বা স্কুল ছুটি থাকতো, আর সেদিনকে কিন্তু রান্নাবান্নাগুলো আমিও করতাম, তো মায়েরও একটু হেল্প করতে হয়ে যেত। তো আর আমার মানে বাবার বাড়ির রান্না আর আমার শ্বশুর বাড়ির রান্নার কিন্তু পুরো পার্থক্য আলাদা। কেননা আমাদের বাড়িতে যেমন ধরো ডালের সঙ্গে ভাজা খাওয়া হয়, মানে বাবার বাড়িতে, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে ডালের সাথে হচ্ছে তরকারি লাগে, মানে চাল কুমড়ো নাই লাউ, মানে নাই ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, মানে এরকম। তো ওই বাড়ির রান্নার সাথে এই বাড়ির রান্নার কিন্তু কোনো মিল নেই। মানে আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন রান্নাবান্না দিদিভাই করতো, তখন আমি দিদিভাইকে বাদবাকি কাজবাজগুলো করে দিতাম। তো আর তখন না দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো দেখতাম, কেননা ওই বাড়ির রান্না আর এই বাড়ির রান্না পুরোই আলাদা। মানে আমি যেটা শিখে এসেছি সেটা হচ্ছে একরকম, আর এখানের রান্না হচ্ছে পুরো আলাদা। তো যখন দিদিভাই রান্না করতো বা মা রান্না করতো, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর মা তখন বলতো, দেখ এভাবে যদি দেখতে থাকিস তাহলে কিন্তু রান্না ঠিক শিখে যাবি। তো আমিও কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির মতো রান্না শিখে গেছি। আর আমাদের বাড়িতে না ভাজা মানে জিরে গুঁড়োটা সব তরকারিতেই বেশি ব্যবহার করা হয়। যেমন ধরো একটু চাল কুমড়োর তরকারি, মানে প্রত্যেক নিরামিষ তরকারিতে কিন্তু আমরা একটু ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করি। তো ভাজা জিরে গুঁড়োটা এদিকে শেষ হয়ে গেছিলো, তাই জিরে ভেজে এদিকে এখন গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা এখন প্রায় 1 মাস ধরেই চলবে, আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার করে নেবো। তো আজকে তো অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেমন বললাম যে আমার রান্নার হাতেখড়ি হয়েছিল আমার ঠাকুমার কাছ থেকে, তো তোমরা তোমাদের রান্নার হাতেখড়ি বা রান্না কার কাছ থেকে শিখেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আজকে রান্না করেছিলাম চাল কুমড়োর তরকারি, মুসুরির ডাল, এখানে সোয়াবিন হয়েছিল পটল দিয়ে, আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন করেছিলাম, আর তার সাথে করেছিলাম ওলের ডাঁটা। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।